তো হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আরো একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি এইসব বোর্ড টেস্ট করে আপনাদেরকে দেখাতে চলেছি। এর আগের ভিডিওতে আমি বড় বোর্ডের টেস্টিং করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন বোর্ডটা আপনাদের জন্য বেস্ট হবে। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই রকম বোর্ডগুলো টেস্টিং করে দেখাবো। কেন দেখুন, মেনলি যখন আমরা কোনো মিনি বক্স বানাতে যাই সেখানে সব থেকে চ্যালেঞ্জের ব্যাপার হয় যে আমাদের কোন কোন রকম আমাদের এমপ্লিফায়ার বোর্ড নিলে বেস্ট হবে। তো আজকের ভিডিওতে আমি এরকম কিছু সিলেক্ট করেছি যেগুলো মেনলি সব থেকে বেশি ব্যবহার হয়। তো সেই বোর্ডগুলো আজকেকার ভিডিওতে টেস্ট করে দেখাবো। তো দেখুন, আমরা যখন স্পিকার সিলেক্ট করি তখন হয় আমরা 5 ওয়াট কিংবা 3 ওয়াট কিংবা 2 ওয়াটের এরকম স্পিকার মেনলি আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি। কিন্তু মেন ব্যাপার হয় আমাদের কোন রকম বোর্ড আমাদের সিলেক্ট করতে হবে যেখানে আমরা বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবো। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কোন বোর্ডটা নিলে আপনাদের সবথেকে বেস্ট হবে। এই তিনটে বোর্ড 5 ভোল্টে চলে, আর এই বোর্ডটা এটা 8 ভোল্ট থেকে 24 ভোল্টে চলে। তো আমি আপনাদের ভিডিওর মধ্যে এক এক করে সবকিছু দেখাতে চলেছি, তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো চলুন আপনাদেরকে এবার এক এক করে বোর্ডগুলো টেস্টিং করে দেখাই। তো এবার আমরা এই বোর্ডগুলো টেস্ট করতে চলেছি। বক্স হিসেবে এরকম একটা বক্স ব্যবহার করব যেখানে প্রথম থেকেই আমি এর মধ্যে দুটো স্পিকার করে রেখেছিলাম। এরকম বক্সের ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। এখানে 5 প্লাস 5 ওয়াটের 10 ওয়াটের এই বক্সটা আছে। এই বক্সটা এখানে টেস্ট করতে চলেছি। এবং পাওয়ার হিসেবে দেখুন, আমরা এরকম একটা ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে চলেছি যেখানে একটা ধারণা হয়ে যাবে যে এই বোর্ডগুলো সাউন্ড কোয়ালিটি কেমন আউটপুট দেয় এবং এর থেকে কত এম্পিয়ার পর্যন্ত এরা কারেন্ট খরচা করে। তাহলে আপনারাও একবার বুঝে যাবেন যখন কোনো বক্স বানাতে যাবেন তাহলে কিরকম ব্যাটারি দিলে কেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন তারও একটা ধারণা হয়ে যাবে। তো চলুন এক এক করে কানেকশন করে আমরা টেস্টটা শুরু করি। দেখুন, মেনলি এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা আমি এখানে ইউজ করব না। তার একটাই কারণ, এখানে এই যে বোর্ডের টোটাল আউটপুট হচ্ছে 6 ওয়াট, কিন্তু এখানে আমাদের যে বক্সটা আমরা ইউজ করতে চলেছি এটা হচ্ছে 10 ওয়াটের বক্স আছে, সেই কারণে আমরা এটা টেস্ট করব না। আমি এর একটা ভিডিও রিসেন্ট আপলোড করেছি, আপনারা গিয়ে আমার চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারেন। তো এখানে মেনলি আমরা এই তিনটে বোর্ড ব্যবহার করতে চলেছি। তো প্রথমে এটা কানেকশন করব, তারপর আপনাদেরকে দেখাই এর আউটপুট কেমন আছে। যখন আপনারা স্পিকার কানেক্ট করবেন অবশ্যই প্লাস মাইনাস দেখবেন, তার ফলে যে বেস কোয়ালিটি সেটাও খুব ভালো হয়। প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস সেরকমভাবে কানেক্ট করতে হবে। তো এখানে কানেক্ট হয়ে গেল। তো চলুন এর মধ্যে এবার আমরা সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাই। আর আপনারা এখানেও একবার লক্ষ্য রাখবেন যখন এটা বাজবে এর মধ্যে কত এম্পিয়ার কারেন্ট ইউজ হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন এখানে। তো প্রথমে আমরা এমন কিছু চালাবো যার মধ্যে কিছুটা বেস থাকে। তো আপনারা দেখলেন যখন আমি বেশি চালালাম তখন এর এম্পিয়ার কত পর্যন্ত গেছে, 1.19 এম্পিয়ার পর্যন্ত এর চলে গেছিলো। মানে আপনারা বুঝলেন যখন এটা কোনো বেস গানে চলবে তখন এর এম্পিয়ার কতটা নিতে পারে। আর নর্মাল গানে যেমন আমি লাস্ট যে সংটা আপনাদের শোনালাম সেই সঙ্গে এর ম্যাক্সিমাম 0.70 এম্পিয়ার পর্যন্ত নিচ্ছিল। মানে মোটামুটি আপনারা ধরে রাখুন এই বোর্ডটা যখন ফুল সাউন্ডে আপনারা শুনবেন তখন মোটামুটি 1 এম্পিয়ারের কাছাকাছি এর ব্যাটারি ইউজ করে। এরপরে আমরা নেক্সট বোর্ড ইউজ করব। তো এই বোর্ডে আমরা এখানে সোল্ডিং করতে চলেছি। এর মধ্যে ওয়্যার কানেকশন করার জন্য সোল্ডিং করতে হবে। তো চলুন এটাকে সোল্ডিং করে তারপর আপনাদেরকে দেখাই। তো এখানে আমি এই বোর্ডটাও কানেক্ট করে দিয়েছি। এর মধ্যেও সবকিছু লেখা আছে, কোনো অসুবিধা হবে না কানেকশানে। এখানে পাওয়ার, এখানে অডিও ইনপুট এবং এখানে অডিও আউটপুট
এরকমভাবে সব কিছু লেখা আছে। দেখুন এরকম ব্লুটুথ ব্যবহার করেছি, যেখানে আমি এটাকে চালাতে চলেছি। তো আপনারা দেখলেন যখন এটা বেস পড়ছিল তখন এই ম্যাক্সিমাম 1.70 পর্যন্ত এম্পিয়ার খরচ করছিল, এবং যে নর্মালে আপনারা দেখলেন মোটামুটি একের উপরে এর এম্পিয়ার নিচ্ছে। মানে আপনারা বুঝে যাবেন, যদি বা আপনারা এরকম এমপ্লিফায়ার বোর্ড ব্যবহার করে কোনো বক্স বানান, তাহলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা এটা ফুল সাউন্ডে চালাবেন তখন মোটামুটি 2 এম্পিয়ারের কাছাকাছি কারেন্ট খরচা করবে। সেই হিসেবে আপনারা ব্যাটারি ক্যাপাসিটি দেবেন। তো আপনারা দেখলেন আগের যে বোর্ডটা আমরা ইউজ করলাম, এই বোর্ডের তুলনায় এই বোর্ডটা এম্পিয়ার একটু বেশি নিচ্ছে, কিন্তু এর আউটপুট এটার থেকে অনেকটা বেশি বেটার। সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি অনেকটা বেশি ভালো। তো এবারে এটাকেই আমরা টেস্ট করব। তো এটা টেস্ট করার জন্য আমরা আর 5 ভোল্টের আউটপুট দিতে পারবো না। এখানে এটাকে টেস্ট করার জন্য মিনিমাম আমাদের 12 ভোল্টের আউটপুট দিতে হবে, তবে আমরা বেস্ট আউটপুট পাবো। সেখানে আমরা এই স্পিকারটাকে কানেক্ট করব এবং এই ব্লুটুথের সাহায্যে আমরা এটাকে চালাবো। তো এখানে এবারে এটা কানেক্ট করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাবেন এখানে 12 ভোল্ট পাওয়ারে সেট করে দিয়েছি। এখানে 12 ভোল্টের এবারে এটা আপনারা দেখবেন 12 ভোল্টে কতটা এম্পিয়ার খরচা করে। তো আপনারা দেখলেন আমি আপনাদেরকে 3 রকম বোর্ড দেখালাম, যেগুলো 10 ওয়াটের স্পিকারের জন্য, মানে 5 ওয়াট প্লাস 5 ওয়াটের স্পিকারের জন্য বেস্ট হতে চলেছে। তো তাহলে আপনারা এতক্ষণ দেখলেন এই 3টে বোর্ড দিয়ে আপনারা কিরকম ভাবে বক্স বানালে কিরকম আউটপুট পেয়ে যাবেন, এবং এর মধ্যে থেকে আপনারা দেখতে পেলেন যে এই 3টে বোর্ডের মধ্যে কোনটা কিরকম ভাবে এম্পিয়ার নেয়। তো দেখুন, আপনারা যদি বা সস্তার মধ্যে কোনো একটা এমপ্লিফায়ার বোর্ড খোঁজেন, তাহলে এটাই আপনাদের জন্য সবথেকে বেস্ট হবে। তার কারণ হচ্ছে দেখুন, এটা বেশি একটা হিটও হয়নি, এবং এর মধ্যে যে আউটপুট মানছি, এর আউটপুট এগুলোর থেকে কিছুটা কম, কিন্তু এর মধ্যে আপনাদের একটা প্রবলেম হবে না, সেটা হচ্ছে এর মধ্যে ব্লুটুথ এবং এমপ্লিফায়ার বোর্ডের মধ্যে আলাদা আলাদা করে পাওয়ার দেওয়ার কোনো প্রবলেম হবে না। এর মধ্যে ইনবিল্ট আপনারা ব্লুটুথ দেখতে পাবেন। তাছাড়া আপনারা এর মধ্যে পেন ড্রাইভ এবং এইচডি কার্ডেরও অপশান পেয়ে যাবেন, এবং এর মধ্যে একটা ডেডিকেটেড পোটেনশিওমিটার পেয়ে যাবেন, যার সাহায্যে আপনারা অডিও কন্ট্রোল এবং নেক্সট প্রিভিউ এগুলো করতে পারবেন। তো আপনাদের কাছে যদি আপনারা 5 ওয়াটের স্পিকারের বদলে যদি বা 3 ওয়াট কিংবা
5 ওয়াটেরও স্পিকার ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য এই বোর্ডটা ভালো হতে পারে, কিন্তু ফুল সাউন্ডে চালালে ভালো লাগবে না। এবার সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ডে দেখুন এটাও 5 ভোল্টের আউটপুটে চলে, কিন্তু এর মধ্যে আপনাদের ইনবিল্ট ব্লুটুথ থাকে না, কিন্তু এখানে আপনাদের ব্লুটুথ লাগাতে হবে। চাইলে আপনারা এরকম ব্লুটুথে ব্যবহার করতে পারবেন এর মধ্যে লাগানোর জন্য। সেখানে আপনাদের দুটোই 5 ভোল্টের দেখতে পাবেন, তো তাতে কোনো প্রবলেম হবে না। তো এতে কি হয়, এটার থেকে বেটার এটা অপশান থাকে, কিন্তু এর দাম কিছুটা একটু বেশি হয় এটার থেকে। সেখানে আপনাদের এটা যে দামে আসে সেই দামে ইনবিল্ট ব্লুটুথ পাবেন, কিন্তু এর মধ্যে ব্লুটুথ পাবেন না, এর মধ্যে ইনবিল্ট এরকম একটা ব্লুটুথ দিতে হয়। তো দুটো জিনিস মিলিয়ে আপনাদের কস্টিংটা একটু বেশি পড়ে, কিন্তু এটা আপনাদের নো ডাউট অনেকটা বেটার আপনাদের আউটপুট দিয়ে দেবে। তো সেখানে যদি আপনারা 5 ওয়াটের এরকম স্পিকার ব্যবহার করেন, সেখানে আপনাদের এটা থেকে খুব ভালোভাবে আউটপুট পেয়ে যাবেন। আপনাদের তৃতীয় অপশান আছে এরকম একটা বোর্ড। এই বোর্ডটা লাগালে আপনাদের একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে এই যে বোর্ডটা, এটা মিনিমাম এখানে দেখুন 8 ভোল্ট থেকে 24 ভোল্ট। এখানে 8 ভোল্ট দিলে আপনাদের অত ভালো আউটপুট পাবেন না, এখানে মিনিমাম আপনাদের 12 ভোল্টের আউটপুট দিতে হবে। 12 ভোল্টের আউটপুটে এটা থেকে আপনারা দেখলেন কতটা ভালো বক্স চললো। এইটা দুটোর মধ্যে এমন কিছু মেজর ডিফারেন্স নেই, তো দুটোতেই আপনারা মোটামুটি 5 ওয়াটের স্পিকারে মোটামুটি একটা ভালো আউটপুট পেয়ে যাবেন। কিন্তু এটার থেকে এটাতে আরও বেশি হিট হচ্ছিল আমি যা টেস্টে দেখলাম, কিন্তু এর মধ্যে আউটপুটও আপনারা ভালো পেয়ে গেছেন। এই বোর্ড যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের ঝামেলা হবে কিসে, দেখুন এই বোর্ডটা আপনাদের 8 ভোল্ট থেকে 24 ভোল্ট মানে তার ভিতরে আপনাদের পাওয়ার দিতে হবে, কিন্তু যেখানে এর মধ্যে তো ইনবিল্ট কোনো ব্লুটুথ নেই। ব্লুটুথ লাগানোর জন্য আপনাদের এরকম একটা ব্লুটুথ কিংবা অন্যরকম যদিও ব্লুটুথ ইউজ করেন সেখানে তার আউটপুট 5 ভোল্ট দিতে হবে, সেখানে আপনাদের একটু ঝামেলা হবে, আপনাদের দু রকম পাওয়ার সোর্স লাগবে, সেখানে এই বোর্ডটা আপনারা ইউজ করতে পারবেন। তো আশা করছি আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ইউজ করলে আপনাদের বেশি ভালো হবে। তো 3টে বোর্ডের মধ্যে এবার আপনারা চয়েস করতে পারবেন যে কোন বোর্ডটা আপনাদের জন্য বেটার হতে চলেছে, আর কোন বোর্ড ব্যবহার করলে আপনারা কিরকম আউটপুট পেয়ে যাবেন এবং কতটা পাওয়ার আপনাদের দিলে আপনারা একটা রিচার্জেবল এমপ্লিফায়ার বোর্ড আপনারা বানাতে পারবেন। তাছাড়া আমার চ্যানেলে কিছু আমি যেমন এই বোর্ড ব্যবহার করে একটা বক্স বানিয়েছিলাম, এই বোর্ড ব্যবহার করে আমি বক্স বানিয়েছিলাম, কিন্তু এইটা দিয়ে এখনও কোনো বক্স বানাইনি। আমি রিসেন্ট এরকম এমপ্লিফায়ার বোর্ড আমি কিনেছি, এটা দিয়েও আমি ভবিষ্যতে এই এমপ্লিফায়ার বোর্ড দিয়ে আমি বক্স বানাতে চলেছি। তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন সেই ভিডিওর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নতুন কোনো জিনিস নিয়ে। তার জন্য আপনারা দেখতে থাকুন। বাই।